শীর্ষ নেতৃত্বের নির্দেশে সদ্যই জেলা সভাপতির পদ হারিয়েছেন অনুব্রত মণ্ডল। তার একদিন পর রবিবার কোর কমিটির বৈঠক বসেছিল বীরভূমে। অনুব্রত মণ্ডলও ছিলেন। সেই বৈঠক চলাকালীন আচমকাই দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি অনুব্রত মণ্ডলকে ফোন করেন, আর তারপরে শুরু হয় জল্পনা। 26-এর নির্বাচন কোর কমিটি পরিচালনা করবে। বৈঠক চলাকালীন অনুব্রত মণ্ডলকে ফোন মুখ্যমন্ত্রীর। কাজল কেষ্টর উপস্থিতিতে কোর কমিটির বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নিল দল। জানা গিয়েছে, বৈঠক চলাকালীন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি ফোন করেন অনুব্রত মণ্ডলকে। বীরভূমের 3টি মহকুমায় মহা মিছিলের ডাক দিয়েছিলেন কেষ্ট। সেই মিছিল করার নির্দেশ দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সভাপতি পদে না থাকলেও দেখা গেল যে বৈঠকের মধ্যমণি কিন্তু সেই অনুব্রত মণ্ডলই। তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতির পদে আর ফেরানো হলো না অনুব্রত মণ্ডলকে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে কোর কমিটির ওপরেই ভরসা রাখল দলের শীর্ষ নেতৃত্ব। 7 জনের কোর কমিটিতে রয়েছেন অনুব্রত মণ্ডল। এছাড়াও সেখানে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে সাংসদ শতাব্দী রায় ও অসিত মালকে। সব মিলিয়ে মোট 9 জন রয়েছেন এই কোর কমিটিতে। রবিবার সকালে বোলপুরে দলীয় কার্যালয়ে কোর কমিটির বৈঠক ডাকেন বীরভূম জেলা তৃণমূলের চেয়ারপারসন তথা বিধানসভার উপাধ্যক্ষ আশিস ব্যানার্জি। ছিলেন অনুব্রত মণ্ডল, জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ। বৈঠকে যাবতীয় তথ্য নথিভুক্ত করার জন্য ছিলেন আইপ্যাকের 2 জন প্রতিনিধিও। তবে বৈঠকে গড় হাজির ছিলেন রাজ্যের কারা মন্ত্রী তথা কোর কমিটির অন্যতম সদস্য চন্দ্রনাথ সিং এবং বীরভূমের সাংসদ শতাব্দী রায়। আশিস ব্যানার্জি জানান, শতাব্দী রায় দিল্লিতে রয়েছেন এবং মন্ত্রী চন্দ্রনাথ বিশেষ বৈঠক থাকায় আসতে পারেননি। বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করে বিধানসভার উপাধ্যক্ষ তথা তৃণমূলের বীরভূম জেলার চেয়ারপারসন আশিস ব্যানার্জি বলেন যে কোনো বিভাজন নেই। আগামী দিনে একসঙ্গে যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে দল চলবে। বিধানসভা নির্বাচন পরিচালনা করবে কোর কমিটি। সোশ্যাল মিডিয়ায় কারো অনুগামী যদি বিভাজনের পোস্ট করে সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া হবে দলের তরফে। এবার থেকে মাসে 2 বার করে কোর কমিটির বৈঠক হবে। অনুব্রত মণ্ডল যে 3টে মিছিলের কর্মসূচির ঘোষণা করেছিলেন সেগুলো কোর কমিটি অনুমোদন দিয়েছে। কি বলছেন আশিস ব্যানার্জি, শুনুন। বৈঠকে আলোচনা হয়েছে, খুব সৌহার্দ্যপূর্ণভাবে আলোচনা হয়েছে। প্রথম হচ্ছে দল ঐক্যবদ্ধভাবে চলছে এবং চলবে। দলের সকলেই তাদের মতামত রেখেছেন এবং মূল কথাটা হচ্ছে যে সবাই এক সুরেই কথা বলেছেন এবং এক সুরেই চলবে এবং একভাবেই চলবে, ঐক্যবদ্ধ হয়ে দল চলবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা জানেন যে 25, 26, 27 একটি ঘোষিত কর্মসূচি ছিল। সেই কর্মসূচি মানে আজকের কোর কমিটির অনুমোদন করেছে এবং সেই কর্মসূচি অনুসারেই আগামী 25, 26, 27 যে রামপুরহাট মহকুমায় 25 তারিখ, 26 তারিখ সিউড়ি মহকুমায় এবং 27 তারিখ বোধহয় 26 তারিখ বোলপুর মহকুমায় এবং 27 তারিখ সিউড়ি মহকুমায় যে মিছিল হওয়ার কথা ছিল সেই মিছিল হবে। আর তৃতীয়ত হচ্ছে আরও একটি আবেদন আমাদের সমস্ত নেতৃত্বের কাছেই করা হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম বিভাজন সৃষ্টি করে যে বক্তব্যগুলো রাখা হচ্ছে, কেউ কেউ রাখছেন অতি উৎসাহিত হয়ে, কেউ কেউ রাখছেন, সেগুলোকে পরিপূর্ণভাবে দমন করা হবে। এবং শুধু তাই নয়, যদি দেখা যায় যে হয়তো আমারই কোনো অনুগামী এমন একটি কথা লিখলেন যেটা দলের পক্ষে বিভাজন সৃষ্টি করতে পারে, তাহলে তার বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাকে যখনই আইডেন্টিফাই করা হবে যে হ্যাঁ সে দলের কর্মী, তখন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং মাসে 2 বার করে আপনার কোর কমিটি বৈঠক হবে। আগে তো 1 মাস পর কোর কমিটি হওয়ার কথা ছিল না, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে মাসে 2 বার করে কোর কমিটি বসবে। সেই মতন করেই আমাদের প্রথম নেক্সট যে মিটিংটা সেটা 14 তারিখ হবে। 14 তারিখ এবং আজকেই ডেট ঠিক হয়ে গেছে, 14 তারিখ 14ই জুন নেক্সট মিটিংটা হবে এবং সেটা সিউড়িতে হবে। আর 28শে জুন আবার বোলপুরে হবে। এদিনের মিটিংয়ে 2 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি মন্ত্রী চন্দ্রনাথ সিং এবং শতাব্দী। আচ্ছা, আমি বলে দিই যে
আমি কিন্তু সবাইকে মানে কোর কমিটি বৈঠকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি। তাতে শতাব্দী রায় দিল্লিতে আছেন, যার জন্য তিনি আসতে পারলেন না। তিনি কাজল শেখ কি বলছেন শোনাবো আপনাদের। ফোন তো প্রত্যেকের আসছিল, কে কাকে করেছে, যাকে ফোন করেছে সেই বলতে পারবে, আর যে ফোন করেছে সে বলতে পারবে। এই বিষয় নিয়ে তো আমি কোনো মন্তব্য করতেও চাই না, আর এই বিষয় নিয়ে আমি কিছু বলবোও না। বৈঠক কতটা আজকে সফল? হ্যাঁ, বৈঠকের কথা বলুন, যেটা 100-তে 100% সফল। আমাদের রাজ্যের দলনেত্রী, বাংলার মা, বাংলার বাঘিনী, আমাদের মা, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কোর কমিটির উপর ভরসা রেখেছেন এবং তিনি কোর কমিটির মিটিং ডাকার জন্য আমাদের বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়েছিলেন। আশিস দা আমাদের আজ মিটিং ডেকেছিলেন এবং বীরভূম জেলার যে আগামী দিনে দলীয় কর্মসূচিগুলো হবে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা সকলে সর্বসম্মতভাবে সেইগুলোতে সহমত প্রকাশ করেছি। এবং বীরভূম জেলার বিগত দিনে যে কর্মসূচিগুলো ডাক দেওয়া আছে, যেমন 25 তারিখে, 26 তারিখে, 27 তারিখে 3টে সাব ডিভিশনে 3টে মিছিল করার কথা বলা আছে। আগামীকাল বোলপুর দলীয় কার্যালয়ে বোলপুর সাব ডিভিশনের একটা মিটিং ডাকার পরিকল্পনা করা আছে। সবগুলোতে আমরা সিলমোহর দিয়েছি যে কোর কমিটি সকলে মিলিতভাবে সহমত প্রকাশ করেছি এই মিটিংগুলো ডাকা হোক। কিন্তু আগামী দিনে বীরভূম জেলায় যেসব দলীয় কর্মসূচিগুলো হবে তার প্রাক্কালে কোর কমিটি মিটিং করে সিদ্ধান্ত নেওয়ার পরে যেন করা হয়। এবং আগামীকাল আগামী যে মাস আসছে সেই মাসে 14 তারিখে এবং 28 তারিখে একটা সিউড়িতে এবং একটা বোলপুর কিংবা রামপুরহাটে কোর কমিটি মিটিং অনুষ্ঠিত হবে। অর্থাৎ মাসে 2টো করে কোর কমিটি মিটিং আগামী দিনে হবে। এই যে অনুব্রত ডাকা যে দেখুন, এটা দলীয় কর্মসূচি, কার ডাকা আমি জানি না, তবে ওখানে যেটুকু আলোচনা হয়েছে আশিস দাও ওই বিষয়টা জানতেন, রানা দাও জানতেন, চাঁদু দাও জানতেন, অর্থাৎ কোর কমিটি মেজরিটি পার্সন এই বিষয়টা সম্বন্ধে অবহিত ছিলেন। সবাইকে নিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যেহেতু কোর কমিটি বসে আলোচনা হয় নাই সেই জন্য আজ কোর কমিটি বসে আলোচনা করে সেটাতে সকলে সিলমোহর দিয়েছি, সহমত প্রকাশ করেছি। আপনাদেরকে আবার বলছি, 26শে নির্বাচন আসছে। বীরভূম জেলায় আমরা সকলে যারা মামাটি মানুষের সৈনিক আছি, আমরা সকলে সংঘবদ্ধভাবে একত্রিতভাবে আলাপ আলোচনা সাপেক্ষে 26শে নির্বাচন পার করব। মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দেবে। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।